ভারত পাকিস্তানে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুই দেশের মধ্যে সংঘাত কিন্তু এখন অবধি বজায় আছে। আর এই সংঘাতের সুযোগ নিয়েই ভারতবর্ষের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস কিন্তু নতুন খেলা শুরু করেছেন। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনাদের বলে রাখি, বাংলাদেশ বহুদিন ধরেই তারা চিকেন নেক নিয়ে তারা বিভিন্ন রকম বিবৃতি দিয়ে আসছেন। সাম্প্রতিককালে শুনেছিলেন যে মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার নিয়ে কী বলেছিলেন। তিনি বলেছিলেন সেভেন সিস্টার্সে নাকি নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই, তাই তারা নাকি বাংলাদেশ অভিভাবকের মতন কাজ করছে। এবং তাছাড়াও আরও অনেক বিবৃতি তারা দিয়েছিলেন ইতিমধ্যেই। ঠিক তারই কয়েকদিনের মাথায় আমাদের কাছে খবর এসে পৌঁছালো, তারা ভারতবর্ষের সীমান্তের খুব কাছে 20 কিলোমিটারের মধ্যে রংপুর ডিভিশনের একটি লালমনির হাটে তারা একটি এয়ারবেস করতে চাইছে, যে এয়ারবেসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল। তারপরে পরবর্তীকালে 2019 সালে সেটি শেখ হাসিনার আমলে সেটাকে তারা এরোস্পেস এবং একটি ইউনিভার্সিটিকে জমিটা দিয়ে দেয়। পরবর্তীকালে এখন আবার মোহাম্মদ ইউনূস সেটাকে চীনের সাহায্য নিয়ে সেই লালমনির হাটে একটি এয়ারবেস তৈরি করতে চাইছে। ভারতবর্ষের গোয়েন্দারা সন্দেহ করছে যে তারা সম্পূর্ণভাবে ভারতের ওপর নজরদারি চালানোর জন্য এই এয়ার স্পেসটি করতে চাইছে। এই সময় মোহাম্মদ ইউনূসকে একটি মেসেজ আমাদের ভারত বার্তার তরফ থেকে আমরা দিয়ে রাখি, আপনি জেনে রাখুন, যদি সেভেন সিস্টার্সে কোনো সমুদ্র বন্দর যদি প্রয়োজন হয়, তাহলে ভারতবর্ষ কিন্তু চাইলেই আপনাদের ফেনী যে ডিস্ট্রিক্টটা আছে সেটা যদি কাট করে দেয়, কারণ আপনাদের ফেনী ডিস্ট্রিক্টের উপর দিয়ে কিন্তু একটা ব্রিজ ভারতবর্ষই করে দিয়েছে, এবং সেটাকে যদি কাট করে দেয় এবং চট্টগ্রামকে স্বাধীন করে দেয় ভারতবর্ষ, তাহলে কিন্তু সেভেন সিস্টার্সের মধ্যে আরেক সিস্টার চট্টগ্রাম হয়ে গিয়ে একটা বড় সমুদ্র বন্দর হয়ে যাবে। আপনি সেটা জেনে রাখুন। এবং আপনার জ্ঞাতার্থে বলে রাখি, আপনার পাশে অসমে কিন্তু পিনাকা গাইডেড মিসাইল কিন্তু বসিয়ে রেখেছে ভারত। এবং তাছাড়াও আরও আমরা যা খবর পেয়েছিলাম বহুদিন আগেই, যে 35,000 সৈন্য নাকি আসাম এবং মেঘালয়ের যে বর্ডার আছে সেখানে নাকি মোতায়েন করা আছে। তাই মোহাম্মদ ইউনূস খুব সাবধান হয়ে যান। আপনি কোনো চাল চালার আগে কিন্তু ভারতবর্ষ গোয়েন্দারা কিন্তু আপনার ওপর নজর রাখছে, এবং আপনার কি হাল করতে পারে আপনি বুঝতে পারছেন না। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের যে প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কিন্তু লুঙ্গি গেঞ্জি পরেই রাত্রিবেলা নাকি ফ্লাইট ধরে থাইল্যান্ড পালিয়েছেন। এখন তিনি কি কারণে গেছেন, কেন এত তড়িঘড়ি পালিয়েছেন, সেটা কিন্তু একটা বিস্ময়কর বিষয়। তিনি কি ভয়ে পালিয়েছেন। এবং আরও একটি আপডেট যেটা বাংলাদেশ থেকে আমাদের কাছে আসছে, সেটি 3 বাহিনীর এখন বৈঠক চলছে, এবং সেই 3 বাহিনীর বৈঠকে যা খবর উঠে আসছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে একটি মিলিটারি কুয়ের মাধ্যমে বা সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবার ক্ষমতার পরিবর্তন কিন্তু ঘটতে পারে। আপনারা সবাই জানেন ওয়াকারুজ্জামান শেখ হাসিনা ঘনিষ্ঠ সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীতে খ্যাত। তো সুতরাং এখন তাকে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূস কি পুরোপুরি তার নিজের ক্ষমতা নিতে চাইছেন, এবং তাকে সাহায্য করতে চাইছে চীন। আপনারা জানেন যে চীনের সামরিক অস্ত্রশস্ত্র কীভাবে ভারত গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধের সময়। এখন মোহাম্মদ ইউনূস তারপরেও কী সাহসে লালমনির হাটে ভারতবর্ষ সীমান্ত থেকে যেটা 20 কিলোমিটারের কাছে সেখানে এয়ার স্পেস করতে চাইছে চীনের সাহায্য নিয়ে, এবং সাম্প্রতিককালে চীনও সেটা এসে দেখে শুনে গেছে, সেটাকে মাপঝোপ করেছে, এবং তারা তাদের যা পরীক্ষা নিরীক্ষা করা সেগুলো করে গেছে, যেখানে এয়ার স্পেস হবে কি হবে না সেগুলো সম্পর্কে বিস্তারিত তারা সেটা নিয়ে ডিটেল এখন রিসার্চ করছে। তারা যদি কোনোভাবে এটাকে করে, তাহলে তার পরিণতি কী হতে চলেছে মোহাম্মদ ইউনূস কিন্তু এখন অবধি বুঝতে পারছেন না। আশা করছি তিনি শীঘ্রই বুঝতে পারবেন। আমাদের নজর থাকবে সেদিকে, আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।